স্কুলের প্রধান শিক্ষককে মারধর করার অভিযোগ উঠল স্কুলের এক শিক্ষকের বিরুদ্ধে। এই ঘটনায় প্রধান শিক্ষক আঙুলে চোট পেয়েছেন। শনিবার আসানসোলের রানীগঞ্জ হাই স্কুলের ঘটনা। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। আক্রান্ত প্রধান শিক্ষক প্রতিম চট্টোপাধ্যায় বলেন, এদিনের এই স্কুলের এক শিক্ষিকা পাপিয়া মণ্ডল ক্লাস নিতে যায়নি, সেই নিয়ে এই ঘটনার সূত্রপাত। এটা নতুন কিছু ঘটনা, নিত্য নৈমিত্তিক ঘটনা। ক্লাসে যেতে বলাটা আমার অপরাধ। ক্লাস সেকেন্ড পিরিয়ড 10B ক্লাস দেওয়া হয়েছিল, সেই ক্লাসটা যায়নি। কে সেটা পাপিয়া মণ্ডল। পাপিয়া মণ্ডলের হাজব্যান্ডও এই স্কুলে কাজ করে, নাম হচ্ছে বিজয় দাস। এবং 2015 থেকে 19 অবধি তাদের ইয়েতে স্কুলটা ছিল, ফিনান্স থেকে আরম্ভ করে যাবতীয়। আমি জয়েন করার আগে থেকেই আমাকে হুমকি দিত এবং একাধিকবার আমাকে মারতে গেছে। সব শিক্ষকরা সাক্ষী তার। আজকেও সে একইভাবে প্রত্যেক দিনই মারতে যায়। সব টিচারই যে কোনো জায়গা থেকে আপনারা স্কুলের ভেতরে ঢুকলেই বুঝতে পারবেন যে ওদের কি অধ্যত্ত, সীমা অতিক্রম করে গেছে। এবং বহু আমাদের স্কুলে ঢুকলে বুঝতে পারবেন আমাদের শিক্ষকদের মধ্যে থেকে ভয়ে থরহরি কমত। এসআই কি এই বিষয়ে কিছু বলেছেন? সবারটা নিতে হবে। হ্যাঁ, এসআই কি বলেছে? চলে এসেছে, দেখছেন তো, সবারটা নিতে হবে। কি নামটা আপনার? আমার নাম হচ্ছে প্রতীপ চ্যাটার্জি। এসেছি, দেখুন এই চলে এসেছে এখানে। মিসেসকে মেরে অসুস্থ করে দিয়েছে। হ্যাঁ, এই মিথ্যে কথা, মিথ্যে অভিযোগ। দেখছেন তো, বলছে আপনার সামনে, বলছে আপনার নাটকটা সবাই বুঝতে পারছে। যা বলার আমি বলবো। আপনার নাম একটু? ছাড়ো। আপনি কি পদে রয়েছেন? মেন্টালের হ্যারাসমেন্ট করেন, আমি বলবো, আমি বসেছি তো ওই জন্য। কি পদে রয়েছেন? হ্যাঁ, আমি প্রধান শিক্ষক মহাশয় এবং সবসময় এই ধরনের হুমকি। রানীগঞ্জ হাই স্কুলের শিক্ষিকা পাপিয়া মণ্ডল। আমার 17 বছর রানিং চলছে এই স্কুলে। আজ পর্যন্ত এরকমভাবে মেন্টালি হ্যারাসমেন্ট আমি কারোর দ্বারা কখনো হয়নি। প্রধান শিক্ষক যখন জয়েন করেন 2019-এ, তারপরে তখন উনি 2 বছর ঠিকঠাক স্কুল করছিলেন। কিন্তু যখন করোনার পর থেকে উনি নিজের স্কুলে একটা গ্রুপ ক্রিয়েট করেন, যে গ্রুপের মেম্বারদের উনি অযোগ্যভাবে ম্যানেজিং কমিটিতে নিয়ে আসেন। কি উদ্দেশ্যে আমি জানি না। বাইরের লোক দিয়ে, শুনবেন, পরিষ্কার বলতে দেবেন, বাইরের লোক দিয়ে ভোট করিয়ে স্কুলে একটা অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি করেন। আমাদেরকে হুমকি দেওয়া হয়, স্কুল থেকে বেরোলেই মারধর করা হবে ইত্যাদি। এরমভাবে ইনি একটা ম্যানেজিং কমিটি স্থাপন করেন। তার এগেনস্টে আমরা কিছুজন আছি যারা ইনিশিয়েটিভ নিয়ে কোর্টে কেস করি ওনার এই অবৈধভাবে ম্যানেজিং কমিটি গঠনের বিরুদ্ধে। সেই দিন থেকে শুরু হয় আমাদের উপরে মানসিক অত্যাচার। আজকে এখানে 12, কালকে ওখানে 12, আজকে এখানে 5, কালকে। আপনি কি ছিলেন ক্লাসে আজকে? বলছি তো আমি। এরপরে আমি 12 বাস গোটা স্কুল খুঁজে বেড়াই। ছেলেরা বললো, ম্যাম মনে হয় কুইজ হচ্ছে, তাহলে 12 বাসের ছেলেগুলো মনে হয় কুইজে গেছে। আমি আবার নিচে এলাম, 8 ঘন্টার ক্লাস। উনি ইতিমধ্যে কোন একটা ক্লাস নাকি আমার নামে বসিয়েছে, কখন বসিয়েছে আমি সেটাও জানি না। উনি গিয়ে সেখানে ছেলেগুলোকে বলেছে, শোন ভিডিও অন করছি, আমি যা বলতে বলছি তাই বলবি, ছেলেদের বয়ানটা নেবেন অবশ্যই, এই জন্য বলছি। ছেলেরা সব থানায় আছে। ছেলেদেরকে বলেছেন উনি, তোরা বল পাপিয়া ম্যামের এই ক্লাসটা ছিল, পাপিয়া ম্যাম এই ক্লাসটায় আসেনি, তোরা আমাকে বল, এবং ভিডিও অন করছি। তারপরে উনি কি বলেছেন আমি জানি না। উনি নিচে চলে এসেছেন, ছেলেগুলো ছুটে এসছে, ম্যাম আপনার তো ক্লাস ছিল না। আমি সঙ্গে ছেলেদেরকে নিয়ে ওনার কাছে, উনি তো মিথ্যা অভিযোগ করেই যান বরাবর, ছেলেদেরকে নিয়ে ওনার কাছে আমি গেলাম। আমি যখন প্রচণ্ড উত্তেজিত, আমার হাজব্যান্ড ভয় পাচ্ছে, আবার আগের মতো আমি না অসুস্থ হয়ে পড়ি, উনিও আমার সাথে এলেন। এরপরে যখন আমি ওনাকে বলছি যে এই আমার এখতিয়ার আছে, আমি হেডমাস্টার, আমি ভিডিও ছেলেদের করতেই পারি, আমিও ভিডিও অন করেছিলাম যে ছেলেরা ভিডিও অন করো, উনি কত মিথ্যে কথা বলছে দেখো, হ্যাঁ ইত্যাদি হতে হতে সঙ্গে সঙ্গে ওনাকে অ্যাটাক করছে। তুমি এখানে আমাকে মারতে এসছো, এই করতে এসছো করে দুজনের মধ্যে কথোপকথন শুরু হলো। হঠাৎ করে আকাশ মণ্ডল কোথা থেকে এসে একবারে মদ, পুরো মনে হচ্ছে যেন ওনার টেস্ট করা হয়, উনি মনে হচ্ছে মদ খেয়ে আছেন, এসে হুম দুম দাম মারপিট শুরু করে দিল। তা করতে করতে আমি ওকে টেনে নিয়ে নিচে এলাম। হ্যাঁ, উনিও স্কুলে। তো উনি কি মারধর করেছেন বলছেন? বিষয় টিচার, ওনারও 16 বছর রানিং চলছে। আপনি কি বিষয়? আমিও বাংলা বিষয়। তো উনি বলছেন মারধর করেছেন হেড স্যারকে। স্কুলের মধ্যে মারপিট হয়, হেড স্যার ওনাকে দেখলেই তো মারতে যান, হেড স্যার ওনাকে দেখলেই মারতে যান, যেহেতু উনি কেস করেছেন। হেড স্যারই তো বলছেন উল্টা আপনার বিরুদ্ধে। আমি ভিডিও আছে তো স্কুলে, আকাশ মণ্ডলের হেড স্যার, সিসিটিভি ফুটেজ আছে। তো আজকে তো দেখছি হেড স্যার এখানে চিকিৎসা করতে এসেছেন, আপনারা তো নিজেই ওখানে মারতে গিয়ে নিজের আঙুলে লেগেছেন, সঙ্গে সঙ্গে সিন ক্রিয়েট করে বলছে আমার আঙুলটা ও ভেঙে দিল। এই তো করে আসছেন প্রত্যেকদিন। ফুটেজ চালানো হোক, সিসিটিভি ফুটেজ। আমি যখন আটকাতে যাই, আকাশ মণ্ডল আমার বুকে দুম করে মেরেছে। আমি এসছি ডাক্তার দেখাতে, আমার বুকের টেস্ট নেওয়া হোক।
আমার বুকে এখানটা প্রচন্ড ব্যথা হচ্ছে। উনি আকাশ মণ্ডল গুন্ডা পুষে রেখেছেন স্কুলে। আকাশ মন্ডলটা আমাদের স্কুলের টিচার সারাদিন মদ খেয়ে একটা কফি হাউস আছে 1 নম্বরে, সেখানে বসে থাকে। ক্লাস অর্ধেক নেন না, ওনার শিডিউল কিছু জন আছে তাদের সারাদিন ক্লাসে ছাড়। এটা এসআই কে কখনো জানিয়েছেন এসবগুলো? এসআইকে সব জানানো আছে, আমাদের লিখিত কমপ্লেইন করা আছে এসআইকে। আজকে কি অভিযোগ? স্কুলে মদ্যপান করা হয়, এই নিয়ে স্কুলে আপনারা কি করা হয় না, স্কুলে মদ্যপান স্কুলে করা হয় না, কিন্তু ওই রুমটাতে খৈনি খাওয়া হয়, তাস খেলা হয়, শুয়ে থাকা হয়, সারাদিন চায়ের আড্ডা বসে। যদি আমি একটা কথা মিথ্যা বলছি, সারা ছেলেরা তারা আছে, ছেলেদের প্রমাণ নিন, ছেলেদের মুখের ভয় শুনুন। কি নাম আপনার? আমার নাম পাপিয়া মণ্ডল, প্রথমেই বলেছি আমি আমার নাম।